আমাদের রব, যিনি ওই সুবিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সকল ক্ষমতার একমাত্র উৎস, যিনি যুগের চাকাকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ বলতেন না? পৃথিবীতে সব ক্ষমতাওয়ালা আছে, কিন্তু যুগের চাকাকে ঘুরাবার মতন ক্ষমতা কারো আছে? জোরে কর। রাত কেটে দিনের ভিতরে ঢুকাইয়া দেয়, আবার দিন কেটে রাতের ভিতরে ঢুকাইয়া দেয়। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। চিল্লায় করে আল্লাহু আকবার। বুঝেন আর না বুঝেন, আবার করে আল্লাহু আকবার। তিনি দিনের ভিতরে রাতকে প্রবিষ্ট করান, আবার রাতের ভিতরে দিনকে প্রবিষ্ট করান। তিনি মরা থেকে জিন্দা বের করেন, আবার জিন্দা থেকে মরা বের করেন। সুবহানাল্লাহ। ডিমটা জিন্দা না মুর্দা? ডিম 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 হাঁটতে পারে, কাকা করতে পারে, তো ডিমটা মরা। এটার ভিতর থেকে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, পাখির ডিমের থেকে পাখি বাচ্চা বের করে। অর্থাৎ ডিমটা মুর্দা আর বাচ্চাগুলো জিন্দা, মরা থেকে জিন্দা বের করে। আবার জিন্দা থেকে মরা বের করেন। হাঁস, মুরগি, পাখি এগুলি জিন্দা, এগুলি থেকে বের করেন মরা ডিম। এটার আরেকটা তাফসীর করেছেন আল্লামা আলুসী রাহিমাহুল্লাহ। এখানে মৃত বলতে কাফেরকে বোঝানো হয়েছে, আর জীবিত বলতে মুমিনদেরকে বোঝানো হয়েছে। এজন্য আমরা দেখি নবীর ঘর থেকে কাফেরের জন্ম, আবার কাফেরের ঘর থেকে নবীর জন্ম। জনগণ ঠিক কিনা? এই জন্য ভালো মানুষ এবার আমাদের দেশে আসে, ভালো মানুষের ঘর থেকে খারাপ পয়দা হয়। আবার বাপ জুয়ারি, তাস খেলে, জনগণের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তার ঘর থেকে আল্লাহ নবী বের হয়ে যায়। এটাকে বলা হয়েছে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। তা আমরা সেই মহান শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় ছোট্ট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কোরআনকে ভালোবাসলে কোরআনের মাহফিলে বসার জন্য তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের গড়া ইসলামের বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী ছিলেন হযরত আলী। 8 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এই ছোট্ট বন্ধুগুলি, ছোট্ট ছেলেগুলি, যুবকগুলি আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার নেতৃত্ব দেওয়ার মতন বর্তমানে আলী ওমরের উত্তরসূরি। জনগণ ঠিক কিনা? এই জন্য আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি কোরআনের মাহফিলে বসার জন্য। অবশ্যই আমি কিন্তু রফিকুল আফসারি না, কি বলেন? রফিকুল আফসারি না। আমি যে বক্তারা দেখলে মানুষে হাসে, আমি এরকম বক্তা না। আর আমি হাসি কৌতুকের কথাও মাহফিলে বলি না, কারণ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোরআনে মাহফিলে হাসতে হয়, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে হাসো। আর যদি কান্না করতে হয়, জাহান্নামের আগুনের ভয় চোখের পানি ছেড়ে দাও। মাহফিলকে বেদাতি মাহফিল বানানো যাবে না। सुनते सुनते नौमहाई महफिले बेदाते को कान बहरा हो गया तो दिल बहरा हो जाएगा। বেদাতি মাহফিল, হাসি কৌতুকের মাহফিল, অহেতুক কথা, কোরআন হাদিসের বাহিরের কথা শুনতে শুনতে আমাদের কান বয়রা হয়ে গেছে, আর দিলের মধ্যে আবরণ পড়ে গেছে। এই জন্য এখন কোরআনের মাহফিল বা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের রুহানিয়াত নাই। এখন লোকেরা আসে কত ভাইরাল বক্তা, 60 দিন আগে আইয়া মাঠে হুইয়া থায়। আমি আল্লাহ না কসম করে বলি, এরা কেউ ওয়াজ শুনতে আসে না, এরা আসে বক্তা রং ঢং দেখার জন্য, আর ইউটিউবের মুরিদ হইয়া আসে। ভাইরা, আমি শুরুতেই বলতে চাই, অনেকে ফেসবুকে লেখেন আল্লাহি বুকরাতা ওয়া আসীলা, দরুদ ও সালাম পেশ করছে আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী
মানবতার নবী, মানুষের বিশ্বস্ত বন্ধু, মানব জাতির কল্যাণকামী নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শুধু নবী ছিলেন না, হুজুর বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি এই পৃথিবীতে এসেছি তোমাদের জন্য শিক্ষক হিসাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উপরে এ পর্যন্ত প্রায় 1250 সিরাতের বই লেখা হয়েছে। একটা বই পেয়েছি যে বইয়ের উপরে লেখা হয়েছে দ্য টিচার্স অফ দ্য ইউনিভার্স, গোটা জগতের শিক্ষা গুরু, আওয়ার প্রফেট, আওয়ার লিডার মুহাম্মদ জোরগন সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সরাসরি কোরআনে কারীমের তাফসিরে ঢুকে যাচ্ছি। যদি আপনারা নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, তবে আমি অনুরোধ করে যাব, আমরা ভয় করব আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। ওয়াজ মাহফিল নাম না দিয়া তাফসিরুল কোরআন মাহফিল নাম দিবে। কারণ ওয়াজ মাহফিল এর মঞ্চ আর তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চ এক নয়। বলুন হুজুর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, ওয়াজ মানে উপদেশ দেওয়া। কি দেওয়া? উপদেশ দেওয়া। দোয়ার মাহফিল, উপদেশ দিয়ে দোয়া করে দিবে, যে জায়গায় দোয়া করবেন এটাকে বলা হয় মাহফিল। ঠিক আছে? নাম দ্বীপ ওয়াজ মাহফিলের মধ্যে হুজুরের কিচ্ছা, বুজুর্গের কিচ্ছা, দাদার কিচ্ছা, বন্ধুর কিচ্ছা, হরিণের কিচ্ছা, কচ্ছপের কিচ্ছা, সুর দিয়া অনেক কিছু বলা যায়। আর তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের দলিল দিয়ে কথা বলা লাগে। তাফসীরুল কোরআন মানে কোরআনের ব্যাখ্যা, এখানে আশেপাশে কথা বলার সুযোগ নাই। আমাদের যেসব বক্তা ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআনকে সামনে করে বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলে, তাদেরকে অন্তত আরো কথা বলার সাবলীলতা এবং দাওয়াত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার বলে আমি মনে করি। বাবার বয়সে লোকদেরকে তুই তুই করে কথা বলে, ঠিক না? অথচ আল্লাহ কোরআনে কি বললেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারা 36 নম্বর আয়াত। তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন সুন্দর ভাষায় কথা বলো, উত্তম ভাবে কথা বলো। আপনি যদি কারো সাথে সুন্দর করে কথা বলেন, এটাও ইবাদতের খাতায় নেকি হিসেবে লেখা হয়ে যাবে। এজন্য মাহফিলে তুই তাই অশ্লীল ভাষা ব্যবহার করা, এটা কোরআনের কারীমের তাফসীর মাহফিলের সাথে বেয়াদবের শামিল। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط إلى آخر الآية। মহাগ্রন্থ আল কুরআনে কারীমের 27তম পারা এবং 57তম সূরা, সূরা আল হাদীদ এর 25 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অংশের অর্থ হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা, আমার আল্লাহ পাক বলছে নিশ্চয়ই, নিশ্চয়ই। লাকাদ দুটি শব্দ, লাম একটা, অদ আরেকটা। নিশ্চয়ই, নিশ্চয়ই আমরা রাসূল পাঠিয়েছি, প্রেরণ করেছি। কে বলতেছে? জোরে বল না, আল্লাহ। আমরা রাসূল পাঠিয়েছি, সাথে দিলাম তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা। একটা হচ্ছে বিল বাইয়িনাত, দিলাম বাইয়িনাত। 2 নম্বরে দিলাম ওয়ানজালনা মাহুমুল কিতাব, আর সাথে অবতীর্ণ করে দিলাম কিতাব তথা কোরআন। 3 নম্বর দিলাম আল মিজান, মানদণ্ড, পাল্লা,
ওজন পরিমাপের যন্ত্র। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে তিনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। কোরআনে কারীমের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনে তাফসীর করার জন্য কমপক্ষে 18টা জ্ঞানের দরকার হয়। এক নাম্বার জ্ঞান হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখা। 2 নম্বরে শাব্দিক অর্থ জানা। 3 নম্বরে আরবি গ্রামার জানা, তারকিব জানা, ইতিহাস জানা, আদব জানা, ফিকহ জানতে হবে, বালাগাত জানতে হবে, মান্তিক জানতে হবে। এইসব বিষয়ের সমন্বয়ে কোরআনে তাফসীর করা যায়। আমি এদিক থেকে একেবারে জিরো। আমি শুধু আমার ভাষা জ্ঞানে আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছি এর উপর সহজ পদ্ধতিতে কিছু কথা বলবো, যাতে আমরা বাস্তব জীবনে এই কোরআনটাকে বুঝে, আজকের আলোচনা বুঝে, এখানে যা বলা হবে সেই রংগুলি গায়ে মেখে আমরা যেন আখিরাতের জীবনকে সাজাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কেউ উঠা বসা করবেন না, মাহফিল থেকে উঠবেন না। আপনি মাহফিলে এসে হেরে যান নাই, এটা কি হেরে যাওয়ার জায়গা? না, লাভের জায়গা। আল্লাহ নবী বলেছেন, যেই মাঠে, যে ময়দানে কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, আলোচনা করা হয়, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওইটি সাধারণ কোন মাদ্রাসার মাঠ আর জমিন থাকে না, ওইটা আল্লাহ পাকের জান্নাতের টুকরা হয়ে যায়। এটা জান্নাতের বাগানে বসছে, এখান থেকে বের হন, সাথে সাথে গুনাহ শুরু হয়ে যাবে। হয় গীবত, নইলে মিথ্যা কথা, নইলে সিংহা টানা, গুনাহ শুরু হয়ে যাবে আপনার। এই জন্য যতক্ষণ বসবেন জান্নাতের বাগানে আছে, এই নিয়তে বসেন যে আল্লাহ এই কোরআনের মাহফিলে বসার উসিলায় কিয়ামতের দিন তুমি আমার মাফ করে দিও। জুলাই মাদ্রাসার প্রত্যেকটা ইট এবং বৃক্ষ যেন আপনাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেয় যে এই লোকটা কোরআন শোনার জন্য বসেছিল, আল্লাহ এই উসিলায় তারা মাফ করে দাও। পারবেন না বসতে? উঠা বসা করলে আমার মন খারাপ হয়ে যাবে। শত শত মাইল দূর থেকে এসেছি, আবার ফিরে যেতে হবে ঢাকা, কালকে জুমা পড়ে আবার আসবো দাগুন ভুইয়া, এরপরে যাবো কক্সবাজার। তো আমরা কষ্ট করে আসি কোরআনের কথা শোনাবার জন্য, আপনারা তো উচিত একটু বসে শোনা। বলবেন যে হুজুর এবারে এত মাহফিল হয়ে আর কত শুনবো? এক এক ফুলের এক এক সুবাস। যখন ঠিক কিনা? কোন মাহফিলদের আল্লাহ আপনাকে হেদায়েত দেন এটা আল্লাহই ভালো জানেন। এই জন্য বসেন আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমরা রাসূল পাঠিয়েছি, সঙ্গে দিলাম 3টে জিনিস। একটার নাম হলো বাইয়িনাত, 2 নাম্বার হলো কিতাব, 3 নাম্বার হলো মিজান। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার রাসূলকে অনেক কারণে দুনিয়ার মধ্যে পাঠালেন, অনেক কারণে। যেমন কোরআনে কারীমের অন্যত্র আমরা দেখতে পাই, আমরা যদি আল্লাহকে বলি রব্বুল আলামিন তোমার রাসূলকে তুমি কেন পাঠিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমার ভিতরে তিনি জবাব দিয়ে দিলেন কি সুন্দর করে। আমার আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে আমি বিশাল একটা উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠালাম, সেই উদ্দেশ্যের মধ্যে 4টা জিনিস হলো প্রধান। কোরআনে কারীম বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, সাথে দিলেন কিতাব। এই কিতাব যেন তিনি মানুষকে তেলাওয়াত করে শোনান। 2 নম্বর উদ্দেশ্য, ইউআল্লিমুহুমুল কিতাব,
যেন তিনি মানুষকে কিতাব শিক্ষা দেন। 3 নাম্বার হচ্ছে ইউসাক্কিহি, যেন তিনি মানুষের ব্রেনকে ওয়াশ করে দেন। যে ব্রেনে মানুষের পূজা, পীরের পূজা, মূর্তির পূজা দ্বারা চাপা পড়ে আছে, এটাকে যেন ক্লিন করে ওই জায়গার মধ্যে তাওহীদের চিন্তা ঢুকাইয়ে দিতে পারেন। আর পাঠাইলাম ওয়াল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলে রাসূলরে কেন পাঠাইলাম শুনো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠালেন দুনিয়াতে, সাথে দিলেন বিল হুদা তথা কোরআন, আর দিলেন দ্বীনে হক তথা ইসলাম। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আই লিইয়ুযহিরাহু আলা সাইরিল আদিয়ান। মানুষের তৈরি করা ব্যাঙের ছাতার মতন যত মতবাদ আছে, সব মতবাদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইসব দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রাসূলকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাসূলকে আল্লাহ পাঠালেন আগে একটু রাসূলকে বুঝাই, এরপরে সাথে কি কি দিলেন ওগুলোর ব্যাখ্যার দিকে যাব। যে নবীর উম্মত আমরা হতে পারলাম, আমরা কিন্তু সবাই সে নবীকে চিনি না। জানি মুহাম্মদ একজন নবী, ইসলাম আমাদের ধর্ম, কোরআন আমাদের ধর্মীয় কিতাব, নবী আমাদের ধর্মীয় নেতা। এই যে শব্দগুলি ব্যবহার করলাম, ইসলাম ধর্ম, নবী ধর্মীয় নবী, কোরআন ধর্মীয় কিতাব, এই তিনটা কথাই ভুল। এই তিনটা কথা কি? ভুল। কোরআন ধর্মীয় কিতাব নয়, এটা প্রচলিত ভাষায় বলে ধর্মীয় কিতাব, আসলে কোরআন ধর্মীয় কিতাব নয়। কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন কি? জীবন বিধান। আমি তো এখন ওইদিকে দেখি কতটুকু আসতে পারি পরে। জীবন বিধান আর ধর্মীয় কিতাব এক নয়। 2, ইসলাম কোন ধর্মের নাম নয়। ইসলাম আমাদের ধর্ম না, ইসলাম আমাদের দ্বীন। ইসলাম আমাদের কি? দ্বীন। এই সকালে পরে যে দিন আসে ওই দিন, রাতের পরে যে দিন আসে ওই দিন নাকি? না। দ্বীন মানে আনুগত্য করা, দ্বীন মানে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? সহজে বুঝে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে মুখ ধুইবেন, বাথরুমে যাইবেন, এরপর নামাজ পড়বেন, নামাজের পর তাসবিহ তাহলিল পড়বেন, কৃষিকাজে যাবেন, চাকরিতে যাবেন, আবার রাতে ঘুমাতে আসবেন। এই ঘুম থেকে উঠার পরে আবার ঘুমাইতে আসার আগ পর্যন্ত, আবার ঘুমাবার নিয়ম কানুন পর্যন্ত, এই গোটা সময়টাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। আপনি মনে করেন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে ইসলাম না, এটা তো ইসলাম নামের বৃক্ষের কিছু শাখা প্রশাখার নাম। এজন্য একজন মানুষের ঘুম কিভাবে যাবে এটাও ইসলাম। আমি তো কথা অনেক দিকে চলে যায় প্রত্যেকটা পয়েন্টে। আমরা তো ঘুমাইয়েছে মোবাইলে গান চাইরা, আমরা ঘুমাইয়াতে সিটুই পড়ি, আমরা কেমনিতে নিজে ঘুমাই তাও জানি না। আমার ভাইয়েরা, ঘুমের পদ্ধতিটা পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ হিসাবে বুঝাইয়া দেয়। আল্লাহ নবীর ঘুমের পদ্ধতি ছিল সালাতুল ইশা আদায় করতেন, প্রয়োজনীয় কথা সারতেন, প্রয়োজনীয় কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপর তিনি ঘুমাতে যেতেন। ঘুমাতে যাওয়ার পরে তিনি আগে ওযু করে নিতেন, তারপরে বিছানার মধ্যে ডান কাত হয়ে শুইতেন। এরপর তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কি সবাই পারেন? সবাই পারেন? আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেছেন, যদি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা ঘুমাবার আগে এই ইস্তেগফার একবার নয়, দুইবার নয়, 3 বার পড়ে, এই ইস্তেগফার পড়ে যদি ঘুমায়, তার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়।
এটা পড়ে ঘুমাবে। তাহলে ঘুমাবার নিয়ম পাইলাম কি? হুজুর ওযু করতেন, তারপরে ইস্তেগফার পড়তেন, এরপরে পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই হলো মুসলমানদের ঘুমের নিয়ম। তার মানে ইসলাম এখানেও আছে নাকি নাই? ইসলাম বাথরুমে